জালেমেরা দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? শহীদ আল্লামা সাঈদী ঠিক কথাই বলেছিলেন, ঠিক কথাই বলেছিলেন। গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না, বেশি নাচানাচি করবে না। যদি গাছের আগায় উঠে বেশি লাফালাফি করো, নাচানাচি করো, তাহলে 12 কোটি গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে নাকি পড়ে নাই? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। ইন্দুরের গর্ত পেয়েছে মনে হয়, কারণ আমাদের বাংলাদেশের ইন্দুরগুলো এত খারাপ না যে বিরাট বড় গর্ত করে জালিমদের কাজ করে দেবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইঁদুরগুলো এত বেশি খারাপ না, যদি বলেন ঠিক কিনা? তাহলে ইন্দুরের গর্তেও যেহেতু জায়গা পায় নাই, কুকুরের গর্ত, শিয়ালের গর্ত যেহেতু জায়গা পায় নাই, বাঘের গর্তে যেহেতু জায়গা পায় নাই, সাপের গর্তে যেহেতু জায়গা পায় নাই, তাহলে বোঝা গেল বাংলার জমিনের ইঁদুর, বাংলার জমিনের বাঘ, বাংলার জমিনের কুকুর, বাংলার জমিনের সাপ সব ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে আছে, জালেমদেরকে জায়গা দেয় না। আপনার ইসলামের পক্ষে আছে নাকি না? আরেকবার রক্তসাগর হবে বাংলার জমিনে। আমরা আল্লাহ পাকের কোরআনকে সংসদ ভবনে দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? যারা রাজি আছেন স্লোগান দিয়ে আল্লাহর হাত। নারে তাকবীর। যুব সমাজ কি এখানে নাই? দেখি কারা কারা যুবক আছে, আমি দেখতে চাই। বগুড়ার যুবকদের খালি দই খায় নাকি সাহস আছে? বগুড়ার যুবকদের সাহস আছে নাকি নাই? যুবকরা একটু হাত তুলে আমাকে দেখান। আমি বলছি যুবকদেরকে হাত তুলতে, একজন বুড়া মেয়ে হাত তুলছে, ওই যে বয়স হবে 93 বছর। আমি যুবকদেরকে হাত তুলতে বললে যদি বুড়া মেয়ের হাত তুলে, আমার কাছে তো মনে হয় বুড়া মেয়ে আরেকখান বিয়ে করতে চায়। যেরকম ঠিক কিনা? না, এটা ঠিক না। আসল কথা হলো কোরআন কারিমে বলছি না, আজকে ডাইরেক্ট অ্যাকশন হবে বলছি না, বলি না? ডাইরেক্ট কোরআন কারিমের আলোচনা শুনে শুনে ওই দিন ভাইয়ের আমার ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শোনার কারণে শরীরটা দেখতে বুড়া হইলেও ইমানটাকে যিনি যুবক বানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ভাইয়েরা আমার, ওই দিন চাঁদপুরে গেছিলাম মাহফিল করতে। সেখানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক বেরন হয়েছে। তিনি এসে দেখলেন আমি ওয়াজ আলোচনা বয়ান শুরু করেছি। তিনি আইসা আমাকে বললেন যে হুজুর, আপনি যতক্ষণ ওয়াজ করেন ততক্ষণ আমি বসে দেব। একবার 1.5 ঘন্টা বসেছিল। কমিটি চাইছিল হুজুর মন্ত্রী সাহেব মনে আসছে, একটু কথা বলে চলে যাবে। মন্ত্রী সাহেব এসেই বলতেছে, আমি রাস্তার কিনার থেকে ওয়াজ শুনতে শুনতে এসেছি, আমার কাছে মনে হয়েছে শহীদ আল্লামা সাঈদীর কণ্ঠ বাজতেছে, আজকে যতক্ষণ ওয়াজ চলে আমি শুনেই যাব। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? কারো কোনো কষ্ট হবে নাকি বেশি? আমি বড় জোর 1 ঘন্টা কথা বলবো, কারো কোনো কষ্ট হবে মনে হয়? প্রিয় ভাইরা আমার, আপনারা একজনও উঠবেন না। অতিথিরা রয়েছেন, আপনারা অতিথিদের কথা শুনবেন, কমিটির কথা শুনবেন। রাজি আছেন নাকি না? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিনটা নাজিল হয় কখন আপনারা জানেন কিনা? শহীদের ঘটনাটা কখন নাজিল হয়? যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফের বেদিনের 14 গোষ্ঠীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকাইছিল। কোথায় ঢুকাইছিল বলেন? জেলখানায় ঢুকাইছিল। ভিতরে কোরআন আছে কেন? এই অপরাধে। আপনারা বলেন তো দেখি বুদ্ধি করে, আবু জাহেল সূরার বুদ্ধি বেশি নাকি আল্লাহর বুদ্ধি বেশি? বুদ্ধি বেশি কার? আল্লাহ পাকের বুদ্ধি। বুদ্ধির একটা নমুনা দেখেন, একটা নমুনা আপনাদেরকে দেখাই। এই যে কোরআনটা আমাদের হাতে আছে, কাগজে লেখা আছে না ভাই? কোথায় লেখা আছে কোরআন? কাগজে লেখা আছে, ভালো করে খেয়াল করেন।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন কোরআনটা নাযিল হয়েছিল তখন কি কাগজে না কলবে? জোরে বলেন না কোথায়? তাওরাত জাবুর ইনজিলের মতো কাগজে নাযিল হয় নাই। কারণ কাগজে নাযিল না হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের কোরআনের প্রতি একটা অভিযোগ ছিল, অনেকগুলি অভিযোগ। তার ভিতরে একটা অভিযোগ হলো কোরআন কেন কাগজে নাযিল হলো না? কারণ কাগজে নাযিল হলে সুবিধা কার? আবু জাহেলের কোরআন ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিঁড়ে ফেলবে, অথবা আগুন দিয়ে জ্বালাইয়া দেবে। বলেন ঠিক কিনা? কোরআন ছিনতাই করে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন এমন জায়গায় নাযিল করে দিলাম ছিনতাই করা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন তখন জবাব দিয়ে দিলেন। দেখেন কি জবাব দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। সুবহানাল্লাহ বলেন না? এই যে আয়াত রব কলমে, আয়াত কি মোল্লা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে যদি আমি কাগজের ভিতরে নাযিল করে দিতাম তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা এটাকে ছিনতাই করে নিয়ে যেত অথবা রদবদল করে ফেলতো, নিজের মন মোতাবেক যা আছে তা রাখতো, আর নিজের দল মতের বিরুদ্ধে যা আছে সবগুলো পরিবর্তন করে ফেলতো। চলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ভাই কষ্ট বলতেছি প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ বলেন না? বলেন না আলহামদুলিল্লাহ। এবার নাযিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কলবে। বলেন না কয় কলবে? এক কলবে নাযিল হয়ে গেল। সেখান থেকে কাগজ কলম কিচ্ছু লাগে না। সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপরে তাবিন, তাবিন এক অন্তর থেকে আরেক অন্তরে ট্রান্সফার হতে হতে গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 26 কোটির মতো কোরআনুল কারীমের হাফেজ আছে। বলেন না কয় কোটি? সারা পৃথিবীতে। আর বাংলার জমিনে প্রায় 26 লক্ষ কোরআন হাফেজ। আল্লাহু আকবার বলা যায় না? ও ইসলাম বিরোধীরা, স্বৈরাচারীরা, জালিম শাসকেরা তাহলে কয়জন ধরবা? কয়জন মারবা? কয়জনকে জেলখানার ভিতরে ঢুকাবা? কয়জনকে ফাঁসির দড়িতে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তোমাদের তাম পৃথিবীর ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদের আর আমাদের কল্লা দেওয়া শেষ হবে না। দেখাও নারে তাকবীর। যুবকরা স্লোগান পারো না? দাও স্লোগান দাও। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা এমন বিপদের সময় আল্লাহ পাক নাযিল করলেন। সাহাবায়ে কেরামদেরকে মারা হচ্ছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হচ্ছে। এই সূরার শহীদের ঘটনা নাযিল করে আল্লাহ পাক জানাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, দেখাইয়া দিলেন এই দিন না, আরো দিন আছে। যিনি দিন ফিরিয়ে দিলেন তিনি কে? আল্লাহ পাক। রাগটা করতেছেন তো ভাইরা আমার? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? প্রিয় ভাইরা আমার, কোন ঘটনা নাযিল করলেন? কয়েক লাইনের ছোট্ট একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক নাযিল করে দিলেন। সেই ঘটনাটা দেখেন, একটু খেয়াল করেন। এই ঘটনাটা হলো এমন একজন শহীদের ঘটনা যে একজন শহীদ গোটা একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে সে শহীদ হয়েছে। তার মৃত্যুর আগে আগে আল্লাহ পাক জান্নাত দেখাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আপনারা কি মৃত্যুর আগে জান্নাত দেখতে চান? বেহেশত দেখে মরবেন? কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুন বলি আমিন। সবাই হাত তুলেন, সবাই সবাই। বেহেশত দেখে আমরা মরতে চাই, আল্লাহ যেন বেহেশত দেখাইয়া দেয় বলি আমিন। হাদিস শরীফে এসেছে
জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাইয়া তারপরে দুনিয়া থেকে মৃত্যু দান করে। আর জাহান্নামী মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় দুনিয়া থেকে জাহান্নাম দেখাইয়া এরপরে মৃত্যু দান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন নাকি আসবেন না? আবার আসবেন, সিরিয়াতে নামবেন। এই জন্য সিরিয়া অলরেডি রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই 1971 সাল থেকে বাশার আল আসাদ তার বাবা দুইজনে মিলে 2024 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিল, কিন্তু এখন আর ক্ষমতা ধরে রাখতে পারে নাই। ফুটুস হয়ে গেছে ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ এখন আগের জায়গায় নাই। জোরে বলেন না আছে? আগের জায়গায় এখন নাই। আমি যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি 2006 সালে, তখন আমাকে একজন মিশরি মুরব্বী জিজ্ঞেস করলো, মোহাম্মদ মিনাই বেলাদিন আরে ফ্রম বাড়ি করি? তখন আমি বললাম যে আনামিন দৌলতি বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। তখন সে মাথার নাক জাকি দিল আর বললো বাংলাদেশ মানে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কোথায় নামও জানে না, চিনিও না। তখন আমি বললাম যে বাংলাদেশ তাকাও আলা জানিবিল হিন্দ, বাংলাদেশের অবস্থান হলো ইন্ডিয়ার পাশে। তখন ও বুঝছি, তোমরা না আগে পাকিস্তানে ছিলে? আমার বলতেছে তোমরা আগে কি ছিল? তোমরা আগে পাকিস্তান ছিল? আমি বললাম হ্যাঁ, আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বাংলাদেশকে ওইভাবে পরিচয় দেওয়া লাগে না, কারণ বাংলাদেশের ছাত্র আন্দোলন গোটা বিশ্বে এখন মডেল রূপ ধারণ করেছে। সেটা বলেন ঠিক কিনা? বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্রী সমাজ, বাংলার মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি স্কুলের ছাত্ররা যা খেলা দেখাইছে, বিশ্ব সেই খেলা দেখা পাগল করা হয়ে গেছে। সেটা বলেন ঠিক কিনা? আপনাদের বগুড়াতে হয় নাই? বগুড়াতে জীবন দেয় নাই? বগুড়াতে রক্ত ঝরে নাই? সেই রক্তের বিনিময়ে আল্লাহ পাক জালিমদেরকে এমন বিপদে ফেলাইছে। একটা বিপদ আপদ মুসিবতে পড়লে ভাই, এটা দোয়া আছে না? এই দোয়াটার নাম কি? দোয়া। বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা এখন দোয়া করি, দোয়াটার নাম। কিন্তু ওরা যে এত বিপদে পড়ছে, কপাল এত খারাপ, কপালে দোয়া কিছু নাই। কেন কপালে দোয়া নাই বুঝেন নাকি? বুঝেন না কেন তো কপালে দোয়া নাই? কারণ ওদের পতন হইতে দেরি আছে। এদের পতন হওয়ার আগে আগে আল্লাহ পাক যে লোকটাকে ক্ষমতায় বসায় দিয়েছেন, ওই লোকটার নাম ডক্টর ইউনূস। বলা ঠিক কিনা? বললে ইউনূস শব্দের কারণে এটা কলিজা কামড় মারেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আছেন আপনারা নাকি নাই? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পর গোটা দুনিয়া তিনি পরিচালনা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দুনিয়াতে ছিলেন, তার সদর দপ্তর ছিল, সংসদ ভবন ছিল, রাষ্ট্রীয় অফিস ছিল ফিলিস্তিন। যেই ফিলিস্তিনের মসজিদটা এখন ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইহুদিরা জানে ঈসা আলাইহিস সালাম আসবেন, মসজিদ দখল করবেন, গোটা দুনিয়া কালেমার পতাকা উড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তারা তো এটা জানে, এই জন্য তারা এটা দখল করে রেখেছে। কিন্তু আপনারা বলেন তারা কি ধরে রাখতে পারবে? জোরে বলেন না, তারা কি ধরে রাখতে পারবে? ভারতকে আমরা বলতে চাই, ভারত তোমরা মসজিদ ভাঙতেছ, দেখছেন না ইন্টারনেটে? ভারতে মসজিদ ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে। প্রত্যেকটা মসজিদের নিচে নাকি তাদের মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আর যদি বলবেন নাউজুবিল্লাহ। মসজিদ ভাঙতেছে, মুসলমানদেরকে মারতেছে। আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ, যেটার কথা আমার আপনার নবীজি বলে গেছেন, সেই হিন্দের যুদ্ধের সময় এসেছে। যদি ডাক দেওয়া হয় কাফের বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বগুড়া থেকে কিছু মুজাহিদ পাওয়া যাবে কিনা? যাবে নাকি যাবে না? প্রিয় ভাইরা আমার, সব জায়গায় এখন মুজাহিদে পড়া। আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশের ছাত্ররা, ছাত্র সমাজ, যুব সমাজ
তারপরে মুরব্বী তো আছে, মুরব্বী আমি মাহফিলে মুরব্বী শব্দটা বলতে চাই না, কারণ কি, কারণ মুরব্বী এখন ভাইরাল। মুরব্বী এখন কি, মুরব্বী ভাইরাল, মুরব্বী মুরব্বী, ঠিক না? ওই মুরব্বী হুজুরের বাড়ি আর আমার জন্মস্থান পাশাপাশি গ্রাম, কুমিল্লা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার মুরব্বীও দরকার, আমার যুবকও। হাতের আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুল কয়টা? জোরে বলেন না কয়টা? এখানে মুরব্বী বৃদ্ধ কয়টা, যুবক কয়টা? যুবক কয়টা, বৃদ্ধ মুরব্বী কয়টা? এবার যুবকরা যদি মনে মনে ভাবে যে বৃদ্ধ মুরব্বী বুড়া হয়ে গেছে, মুরব্বী বাদ, বুড়া মা বাদ, বুড়া বাবা বাদ, বৃদ্ধ যুবক, তারপরে বৃদ্ধ বুড়া হয়ে গেছে ওরা বাদ, এবার যুবকেরা কি আঙ্গুল দিয়ে কিছু কাম করতে পারবে? এক চিমটে লবণ ধরতে পারবে, রাইফেল চালাইতে পারবে, লাঠি ধরতে পারবে, খালি পারবে ভুতভুতি করতে, ঠিক না? এবার বুড়া মেয়েরে ছেড়ে দেন, দেখছে? এবার বৃদ্ধকে ছেড়ে দেন, মুরব্বীকে ছেড়ে দেন। এবার মুরব্বী আর যুবক একসাথে মিলে খাবার খাওয়া যায়, কাজ করা যায়, প্রয়োজনে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, লড়াই করা যায়, বলেন ঠিক কিনা? গত সপ্তাহে মাহফিল ছিল গাইবান্ধা। কোথায় ছিল? গাইবান্ধার আগে সাবেক এমপি মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। নাম শুনছেন না? আব্দুল আজিজ ভাই, বাংলাদেশের মানুষ, কবর হলো ইন্ডিয়া। কবর কোথায়? ইন্ডিয়ায়। আমি ওনার কবর জিয়ারত করেছি, মাহফিলে গেছিলাম ইন্ডিয়ায়। তো দেখেন, সেখানে আমি বলছিলাম যে ভাই আমাদের জেলার নাম কি? হুজুর আমাদের জেলার নাম গাইবান্ধা। গাই মানে কি? গাবি। গাই মানে কি? গাই মানে কি গাবি? তাহলে বললাম যে এই গরু আর কত জীবন, গরু আর বান দিয়ে রাখবেন, গরু ছেড়ে দেন, গাবি ছেড়ে দেন, গাবি বান দিয়ে রাখেন না, গাবি ছেড়ে দেন, গরু ছেড়ে দেন। গাবি আর গরুর পরিবর্তে যারা ইসলামের কথা বলবে তাদের কাছ থেকে বান্ধা হবে। বলা ঠিক না? উত্তরবঙ্গে ইসলাম বিরোধীকে বাঁধব, রাজি আছে নাকি না? আমাদের বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী ইসলামী শক্তি, সাথে আছে জাতীয়তাবাদী শক্তি, দুই শক্তি মিলে বাংলাদেশ জমিনে শান্তি কায়েম করতে হবে। বলা ঠিক না? আমরা ভাই ভাই মিলেমিশে আমরা কাজ করব, দুই হাত, হাতে হাত, এক হাতে ইসলামী শক্তি আর এক হাতে দেশ এর প্রেমিক স্বাধীনতার অতন্ত্র প্রহরী জাতীয়তাবাদী শক্তি। এরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। ঠিক না ভাই? বাংলাদেশে 3টা মাদ্রাসা সরকারি হয়েছিল, কার আমলে জানেন? বন্ধ কার আমল কে করছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ পাক এই মাদ্রাসাগুলি সরকারি করার কারণে তার কবরকে বেহেশতের বাগান বানাই দিন বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া মুস্তাফাবী আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া মাদ্রাসা, এই 3টা আলিয়া মাদ্রাসা তিনি সরকারি করে গেছেন। এরপরে কত সরকার আইলো আর গেল, কেউ একটা মাদ্রাসা সরকারি করতে পারে নাই। সেই দিন আমি ইয়াকে বলেছিলাম, সাবেক শিক্ষামন্ত্রী, নাম করা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনি কেন্দ্রীয় কমিটির লোক ডক্টর এহসান হক মিলন ভাই। মিলন ভাইকে পাশে বসে বলছিলাম যে ভাই কিছু দাবি দাবির কথা বলি, রাখা করবেন না তো? কই কিছু বলেন, আজকে আসছি, ঢাকা থেকে আসছি, আমি শুধু আপনার কথা শুনবো। আমি বললাম যে ভাই যদি আপনারা ক্ষমতায় যান, আল্লাহ যদি ক্ষমতায় নেয়, 64 জেলায় কমপক্ষে 64টা মাদ্রাসা সরকারি করবেন ইনশাআল্লাহ। উনি সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আমার শক্তি অনুযায়ী যতদূর চেষ্টা করার আমি পার্লামেন্টে এই দাবি আপনার পক্ষ থেকে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। বলেন। আমি বললাম যে ভাই আপনার আমলেই তো, ভাই বলি রাগ করেন না তো? বলছেন না আপনি তো আমার ভাই, আমি আপনার ভাই। মন মানসিকতা অনেক বড়, যাদের মন মানসিকতা অনেক বড় তাদেরকে আল্লাহ জায়গায় জায়গায় বড় বানায় এবং বড় সম্মান দেয়, ঠিক না ভাই? আল্লাহ যে বড় জায়গায় নিছে, তখন আমি বললাম যে ভাই আমি আপনার আমলের ছাত্র। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন আপনি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, সারা বাংলাদেশে কোথাও একটা নকল হইতে আপনি দেন নাই। আপনি হেলিকপ্টারে ঘুরেছেন, পরীক্ষার হলগুলি সেন্টারে আপনি গিয়েছেন, আপনারা চলে গেলেন, এবার বিসিএস এর প্রশ্ন আউট।
বলে ঠিক কিনা? যে লোক আউট করলো সে আবার বলতেছে প্রশ্ন আউট করে লক্ষ কোটি কোটি টাকা কামাই করে আমি এগুলি মসজিদ মাদ্রাসায় দান করছি। নাউজুবিল্লাহ করবেন না? পাগল ছাগল আর কাকে বলে চিন্তা করেন, কত বড় মাথা খারাপ হয়েছে, পাগলের মাথা খারাপ। চুরি করে ডাকাতি করে আইনা কেউ যদি দান খয়রাত করে সব হয় না কেন? এক লোক ঘুরতেছিল রাস্তায় রাস্তায় কুরবানি ঈদের আগের দিন, আর বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি যে কুরবানি ঈদ আগামীকালকে রাস্তায় রাস্তায় ঘুরতেছো, চেহারার মধ্যে অনেক টেনশন সাপ দেখা যায়, ব্যাপারটা কি? কই যে ভাই আগামীকালকে কুরবানি ঈদ বউ বাচ্চা আছে, রাধিপতি আছে, এখন তো আমার পকেটে পুঁজি নাই, আমি কুরবানি দেবো কেমনি, এই টেনশন আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি। কই যে ভাই ওই যে জমিনে দেখা যায় কত গরু ঘাস খাচ্ছে, কোন মালিকাই নাই, কেউ দেখবে না, তুমি চুপচাপ ওখান থেকে একটা গরু আইলা চুপচাপ কুরবানি করে দিবা, তাই তো? ওই যে ভাই অন্যের গরু আমি যে আনবো তো পাপ হবে না, আমার গুনাহ হবে না? ওই গুনাহ তো অবশ্যই হবে, তবে আমার কাছে একটা সূত্র আছে। ওই কি? আমার কাছে সূত্র যেটা, এই সূত্রটা হলো এই চুরি করে এনে তুমি যে চুরি করে আনবা, গুনাহ তো হবে, পাপ তো হবে, আবার যে ঈদের দিনে আল্লাহর নামে জবাব করবা, কুরবানি করবা, সেখানে তো একটা সওয়াব হবে। এই কুরবানির সওয়াব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, মাঝখান দিয়ে গোস্ত খাবা পাও। নাউজুবিল্লাহ করবেন না? এরকম ইসলাম দিয়ে ঠাট্টা বিদ্রুপ, তারপরে চুরি করে আই না দাম খয়রাত করলে সওয়াব হয় না গুনাহ হয়? কোন যে বলেন না সওয়াব হয় না গুনাহ হয়? হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাহুরুন লা ইয়াকবালু ইল্লা তাহুরা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো মাল গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ফিলিস্তিনে, সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠিয়ে দিলেন। কয়জন? 2 জন। সব কথা আমাকে দিয়ে না বলাইয়া আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, উহা করবেন, রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, 2 জন রাসূল তিনি পাঠিয়ে দিলেন, তোমরা সিরিয়াতে যাও, গিয়ে দাওয়াত দাও। কার? আল্লাহর দাওয়াত দাও। তারা সিরিয়া শহরে ঢুকতেছে, ছোট্ট ঘটনা দেখেন, শহীদের ঘটনা। তারা সিরিয়া শহরে ঢুকতেছে, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ গাছ কাটে, টেবিল ফার্নিচার তৈরি করে কোন রকম বিক্রি করে সংসার কোন রকম তার চলে। কাছে গিয়ে নবীরা দেখলেন যে সামনে বলো গরিব মানুষ, এই গরিব বেচারা এই সবার আগে কালিমার দাওয়াতটা দিই। কারণ কালিমার দাওয়াত সবার আগে গ্রহণ করলো কারা? ধনীরা না গরিবেরা? 71 সালে জীবন যারা দিল তাদের মধ্যে বেশিরভাগ কারা? ধনীরা না গরিবেরা? 2024 সালে যারা জীবন দিল বেশিরভাগ কারা? ধনীরা না গরিবেরা? আপনাদের উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ, আল্লাহু আকবার। আপনারা কি ব্যাপারটা সহজ মনে করেছেন? এইভাবে করে রাইফেলের সামনে নিজের বুক পেতে দিল। তার কাছে কি তার জীবনের কোন মায়া ছিল না? তার বাবা মার মায়া ছিল না? সব মায়া পরিত্যাগ করে জালিমকে উৎখাত করার জন্য বুক পেতে দিয়ে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ আবু সাঈদের কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও, বলে আমিন। তার এই দৃশ্য যখন গোটা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে, যুব সমাজকে আর ছাত্র সমাজকে আর ঘরের মধ্যে বাঁধেও রাখা যায় না। জোরে বলেন ঠিক না ভাই? জোরে বলেন ঠিক না? সে কি ধনীর সন্তান না গরিবের সন্তান? কারণ অধিকাংশ ধনীদের অবস্থা হলো, ধনী রাগ করবেন না, অধিকাংশ ধনীদের অবস্থা হলো তারা কি করে জানেন? তারা জালিম শাসকের সাথে আঘাত করে ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, আয়কর ফাঁকি দেয়, তারপরে জালিমদের সাথে আঘাত করে বিজনেস ব্যবসা বাণিজ্য ঠিক রাখে, আর গরিবদের উপরে জুলুম করে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো অধিকাংশ কাজের, অধিকাংশ ধনীদের নেচার হলো এরকম। আর গরিবরা অধিকাংশ দৌড়ে আসে ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন না? যেমন দেখেন আপনাদের এই এলাকায় অনেক গরিব মানুষ আসে নাকি নাই? যুবক ভাইরা চলে আসো, অনেক যুবক ভাই দাঁড়িয়ে আছে। যুবক ভাইরা আসো, আগামীকালকে তো এখানে আর মাহফিল থাকবে, আগামীকাল তোমার কেউ ডাক দেবে না। আমি মুসাফির মানুষ, সুদূর কুমিল্লা বাড়ি, থাকি ঢাকায়, নারায়ণগঞ্জ সীমান্ত এলাকায়।
অনেক দূর থেকে এসেছি, সারাদিন জার্নি করে করে কষ্ট করে এসেছি, যদি আমার একটা দুঃখের কথা কষ্টের কথা তোমার কানে গিয়ে বাজে, যদি আমল করো, এমন হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তোমার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা বসে যান, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, যদি এমন হয় আপনাদের এলাকায় মানুষ মারা যায় নাকি যায় না, বলে মানুষ মারা যায় না? রাতের 2টা বাজে 3টা বাজে একজন মারা গেল, আশেপাশে অনেক চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। পাশের থেকে সবার আগে যে লোকটা দৌড়ে আসে পাশের বাড়ি থেকে, ওই লোকটা কি ধনী লোকটা না গরিব মানুষ? অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায়? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই লোকটা গরিব মানুষ। দৌড়ে এসে গেছে, এসে তাকে সান্ত্বনা দিচ্ছে আর কানে কানে বলতেছে, ভাই আপনার বাবা যে মারা গেছে, সবাই তো একদিন মরতে হবে, আচ্ছা আপনি বলেন আপনার বাবার কবরটা কোন জায়গায় খনন করবেন, জায়গাটা একটু দেখাই দেন, আমরা কবরটা করে দে। তারা কি টাকা নেয়? তারা কি পয়সা নেয়? বিনা পয়সায় দৌড়ে এলো, বিনা পয়সায় কবর করে দিল। এরপরে দুঃখের বিষয় হলো সত্য, খাবার দাবার বিবাহ শাদী আচার অনুষ্ঠান যখন হয়, তখন বাছাই করে করে ধনীরা দাওয়াত পায়, ওই গরিব লোকগুলো দাওয়াত পায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, অন্যের জমিনে কাজ করে, অন্যের বাসা বাড়িতে কাজ করে, বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, তারপরে ভ্যান গাড়ি চালায়, এরকম গরিব মানুষ বোধহয় বগুড়ায় নাই, আছে নাকি নাই? গেল প্যাসেঞ্জাররা গেল ভ্যান গাড়িতে চড়বে অথবা রিক্সায় চড়বে, অথবা বাড়িওয়ালা বাড়ি থেকে নামলো, নিচে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনারা বলেন, কয়টা বাড়িওয়ালা আছে তার বাড়ির সিকিউরিটি গার্ডকে কি সালাম দেয়? বাড়িওয়ালা বড় লোক মানুষ, সিকিউরিটি গার্ড গরিব মানুষ, তাকে কি সালাম দেয়? তাকে সালাম দেয় না। রিক্সা দেখলে, ভ্যান দেখলে ওই ভ্যান বলে ডাক দেয়, ওই খালি বলে ডাক দেয়, ভাই বলে ডাক দেয় না, সালামও দেয় না। কারণটা কি বলেন তো? কারণটা হইল ওই বেচারা গরিব মানুষ, সে হইল 10 তলার মালিক, সে হইল গাছতলার মালিক। গরিব হওয়ার কারণে কি পায় না? সালামটাও পেল না। ভাইরা আপনারা কি জানেন, ইসলাম আগে গ্রহণ করলো ধনীরা না গরিবেরা? ধনীরা ইসলাম গ্রহণ করলো, গরিবেরা ইসলাম গ্রহণ করলো। আবার জান্নাতে নবীজির সাথে আগে যারা যাবে, তারাও কি ধনী না গরিব? তারাও গরিবরা। সুবহানাল্লাহ বলেন না? 500 বছর আগে আল্লাহ পাক গরিবদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইজন লোক, দুইজন নবী সিরিয়া শহরে ঢুকবে, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ কাজ কাজ করে ফার্নিচার বিক্রি করে কোন রকম জীবন যাপন পরিচালনা করে। ভাই তোমার নাম কি? আমার নাম হইলো হাবিব। কি করো? ওই যে মিস্ত্রি করে কোন রকম জীবন যাপন চালাই। আজ থেকে প্রায় 3000 3500 বছর আগের ঘটনা। ওই যে ভাই তোমার ধর্ম কি? ওই দেখো পাশে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, আর মূর্তি পূজা করি, এটাই আমার ধর্ম। ভাই শরীরের দিকে তাকিয়ে দেখে গোটা শরীর পচন ধরেছে, কীড়া পড়েছে, পোকা ধরেছে, কুষ্ঠরোগে আক্রান্ত। ভাই তোমার শরীরে কি? ওই যে প্রায় তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে এসেছে 40-50 বছর যাবত আমি কুষ্ঠরোগে আক্রান্ত এই মূর্তিটারে কত দুধ কলা খাওয়ালাম, কত সেজদা করলাম, কত প্রসাদ খাওয়ালাম, কত মিষ্টি খাওয়ালাম, বললাম মূর্তি আমার রূপ ভালো করো। আপনারা বলেন মূর্তি কি রূপ ভালো করতে পারে? 40-50 বছর চেষ্টা করলাম, মূর্তি আমার রূপ ভালো করতে পারে নাই। এবার নবীরা বললেন, আমাদের কাছে এখান কালেমা আছে, যদি কালেমাটা গ্রহণ করো, তোমার গায়ে হাত বুলাবো, আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করতে দেরি হবে, শরীর ভালো হইতে দেরি হবে না। তাই নাকি? কইছে হ্যাঁ। তাহলে আর দেরি নাই, হাত দাও। নবীরা কালেমা পড়ে দেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? হাতে হাত দিল, কালেমা পড়লো, নবীরা গায়ে হাত বুলালেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে হাত নামাবার আগে আগে দেখে ওই
কাঠমিস্ত্রি গোটা শরীর পচন ভালো হইয়া গোটা শরীরের চামড়া গুলো ইমানের নূরের আলোতে চকচক করতেছে। এবার কাঠমিস্ত্রি বেচারা খুশি হইল, খুশি হইয়া দৌড় মারল মূর্তির দিকে, যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারল আশা, তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? 50 বছর মিষ্টি খাইলি, আমার রূপ ভালো করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ওরা মূর্তি চিনতে ভুল করেছে। দেশের মোড়ে মোড়ে রাস্তার জায়গায় জায়গায় সেনানিবাসের ভিতরে, বিডিআর ক্যাম্প, বিজিবি ক্যাম্পের ভিতরে, জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আব্বার মূর্তি ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল কিনা? তোমরা মূর্তি চিনতে ভুল করেছ, কিন্তু আমার দেশের কুকুর গুলো, কুত্তা গুলো মূর্তি চিনতে ভুল করে না, ঠিক না? হিন্দুরা তাদের পূজার জন্য তাদের মন্দিরে হাজারো মূর্তি রাখো, ইসলাম বাধা দেয় না। জয় বলেন ঠিক কিনা ভাই? আপনারা জানেন না, বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসার দেশ, যেখানে পাশাপাশি মন্দির পাশাপাশি মসজিদ। এই মন্দির মসজিদের বাধা দেয় না, মসজিদ মন্দিরকে বাধা, এরকম একটা দেশ। আর তার বাইর থেকে ষড়যন্ত্র করে আর মাঝে মাঝে মিসল মারে আর করতেছে তোমরা এলাক থাকো, আমি চট করে ঢুকে যাবো। চট করে ঢুকে যাবা। বাংলাদেশের শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রেডি আছে নাকি না? তোমরা রেডি আছো নাকি না? এখন আর আগের দিন নাই রে নাতি, কি জানি বলে নাকি আগের দিন নাই রে নাতি, কি জানি এরকম করে করে গুড় খাইতি। কথা বলছি কিনা? এরকম আগের দিন আর এখন নাই, সব কি হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। যেরকম ঠিক না ভাই? আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই? কুকুর, কুকুর আপনার কুকুর বলেন না কুত্তা বলেন? সত্যি করে আপনার কি বলেন, কুকুর না কুত্তা? আচ্ছা, কুকুর আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি বলতে পারে? পারবেন না? আমি তো এখানে জন্মগ্রহণ করছি কুমিল্লা এলাকায়। সেই এলাকায় মানুষের মেজাজ যখন ভালো থাকে তখন মানুষেরা বলে কুকুর, আর মেজাজ যখন খারাপ থাকে পার্শ্ববর্তী, তখন তারা কি বলে? আমার মনে হয় বগুড়ার অবস্থাও এর ব্যতিক্রম না। কুত্তায় তো মূর্তি ছিল, ওরা মূর্তিও ছিল না। যেরকম ঠিক কিনা? এখন আপনি রাস্তার কিনারে একটা মূর্তি ধুইয়া আপনি চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান, বিভিন্ন কাজে চলে যান, কুকুর একটা কোত্থেকে আসবে, আশেপাশে কোনো কুত্তা ছিল না, কোত্থেকে একটা আসে, আইসা একটা ঠ্যাং উঠে এরকম সেলুট মারে। দেখছেন আপনারা? ঠ্যাং উঠে সেলুট মারে আর মাঝখান দিয়া ইঞ্জিন স্টার্ট করে দেয়। জানেন নাকি জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাদের নবীজির কাছে এক যুবক এসে হাজির হয়ে গেছে, কান্দের মধ্যে একটা ভাঙ্গা মূর্তি। নবী জিজ্ঞেস করেন, মিয়া যুবক, তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? কই দিয়ে রাসূলুল্লাহ, এটা আমার একটা খোদা, এই খোদারে নিয়ে আমি যখন যেখানে যাই, রাস্তাঘাটে চলাফেরা করি, সেখানে খোদারে নিয়ে যাই, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, খোদা যাতে আমার বিপদ থেকে বাঁচায়। তো রাস্তা দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে পেটের মধ্যে চাপ এলো, টয়লেটে, ওয়াশরুমে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম, ওইটা তো নাপাক জায়গা, ওই জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া উচিত হবে না। কাজেই খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। খোদার মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পুরো শরীর ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোন রহমত বরকতের পানিটা নিয়ে হবে। খোদার শরীরে হাত দিলাম, হাত দিয়ে হাত ভিজাইয়া এবার জিহ্বায় লাগাইয়া চাপতে লাগলাম, খাইতে লাগলাম। দেখি এত দুর্গন্ধ আর দাদালু বৃষ্টি দেবা। মনে মনে ভাবলাম, বরকত রহমতের পানি যদি হয় এরকম দুর্গন্ধ হবে কেন? এদিক সেদিক তাকালাম, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ থাকলো মনে। এদিক সেদিক তাকিয়ে দেখলাম কুকুর একটা হেঁটে যাচ্ছে আর তার নিচের থেকে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল, কোন বরকতের পানি এটা? নিজের কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারিস নাই, আমারে বাঁচাবি কেমনে? মেজাজটা বড় খারাপ হয়ে গেল, ঠ্যাং ধরে মারলাম। আশা, তুই কি একটা খোদা নাকি একটা বেহুদা?
ভাঙ্গিয়া কোথা ঘুরে ঘুরে হয়ে গেছে, এই ভাঙ্গা কোথা ঠ্যাংটু নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। তো নবী জিজ্ঞেস করলেন যে হাদিস শরীফ আছে, সাহাবায়ে কেরাম বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে আমরা যতবার হাসতে দেখেছি ততবার দেখেছি তিনি হেসেছেন, মুস্কি হেসেছেন, দাঁত মোবারক কখনো দেখা যায় নাই। কিন্তু এই একদিন যুবকের মূর্তি ভাঙ্গার কাহিনী শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছিলেন। হেসে দেওয়ার কারণে কি হয়েছিল জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন নাকি শুনেন না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি বললেন যুবক আমার কাছে কেন এসেছো তোমার ভাঙ্গা কুদারি নিয়া? যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিগুলোর দুর্বলতা, অক্ষমতা, দীনতা, হীনতা, অসারতা আমার কাছে ধরা পড়েছে। আমি বুঝতে পেরেছি এই মূর্তিগুলো কুকুরের পেশাব থেকে যে নিজে বাঁচাইতে পারে না, সে আমাকে দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে বাঁচাইতে পারবে না। এই মূর্তি খোদা আমি মানি না। আমি আসল খোদার সন্ধানে বেরিয়ে গিয়েছি। আমি শুনেছি আপনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আপনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আপনি আপনার পক্ষ থেকে ইসলামের কালেমা শিক্ষা দীক্ষা আপনি আমাকে পড়িয়ে দেন, আমি ইসলামের শিক্ষা গ্রহণ করতে চাই। নবীজি বলেন যুবক হাত দাও। হাতে হাত দিয়া হুজুর বললেন যুবক তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের জন্য হুজুরকে একটু সময়তে ব্যর্থ হলাম আমরা। আমাদের মাঝে আমাদের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ যাবত বসে আছেন, উনি আর একটা মাহফিলে যাবেন। এই জন্য অল্প সময় একটু হুজুরকে বিরক্ত করলাম। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল বাশার সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাবেক আহ্বায়ক সাধারণ থানা বিএনপি, ওনাকে অল্প সময়ের মধ্যে একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহতারাম অধ্যক্ষ জালসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম কবির আজহারী সাহেব, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এত সুন্দর করে তাফসীর করতেছিলেন আমাদের প্রধান বক্তা, আমাকে একেবারে শেষে দিলেই ভালো হতো। আমি ওনার ওয়াজ শুনেই যাবো, তারপর যেহেতু দিয়েছে 2 মিনিট একটু কথা বলবো। সেটি হলো আজকে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, উপস্থিতি কি কয়েকদিন আগে ছিল? ছিল না। কারণ আমরা এক জায়গায় হওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হতো না। বক্তা বেছে বেছে দেওয়া হতো যারা তাদের পক্ষের শক্তি। কিছু ভণ্ড বক্তা নিয়ে আসলে ওনারা খুশি, যারা ইসলাম বোঝে, কোরআন বোঝে, তাদেরকে নিয়ে আসলে ওনারা তাফসীর করতে দিত না। দিত কি? তার কারণ হলো আমাদের দেশের আলেম সম্প্রদায়কে তারা কিন্তু জেলখানায় ভরে রেখেছিল। অনেক আলেমকে কিন্তু ফাঁসি দিয়েছে, দেয়নি? আমাদের দেশের যারাই ভালো লোক তাদেরকে তুলে দিচ্ছিল জেলখানায়, আর যারা খারাপ লোক, সমাজের নিকৃষ্ট লোক, তাদেরকে তুলে দিচ্ছিল আমাদের এই বাংলাদেশের সুন্দর ভূমিতে। কি বলে? এই পরিবেশ থেকে আমরা কিন্তু আজকে মুক্ত হয়েছি।
ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান চালিয়েছিল জুলাই মাসে, সেই আন্দোলনের মধ্য দিয়ে, তাদের জীবনের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমাদের ঘাড়ে 16 বছর ধরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার চেপে বসেছিল। আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, ছিল কি? আপনারা ভোট দিতে পারতেন? পারেন নাই। আমাদের কথা বলার কোনো অধিকার ছিল? বিশেষ করে আমাদের এই এলাকা, আপনারা জানেন, সন্ত্রাসের এক অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছিল। যারা সন্ত্রাস শুধু তারাই কথা বলবে, যারা সাধারণ মানুষ আপনারা কোনো কথা বলতে পারেন না, আপনাদের উপর যা চাপিয়ে দিত আপনাদেরকে তাই বানিয়ে চলতে হতো। কিন্তু ভাইয়েরা আমার, আপনারা মুসলমান, আমরা মুসলমান, এদেশের 80% মানুষ মুসলমান। আমাদের উচিত ছিল প্রথম থেকে সজাগ হওয়া। আমরা সজাগ হই নাই, মাহফিল গুলো ঠিক মতো শুনি নাই, কোরআন বুঝি নাই, কোরআন শিখি নাই, কোরআনকে জানি নাই, যে কারণে তারা সুযোগ পেয়েছিল। আর সুযোগ দেওয়া যাবে না, আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখেন আমরা ইসলামিক দলগুলো কত ভাগে বিভক্ত। দেখেন জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, পীর ভক্ত একটা গ্রুপ আছে এইরকম। আবার দেখবেন আহলে হাদিস, হানাফি, আবার দেখবেন আপনার তাবলীগ জামাত, এইরকম নানা দলে আমরা বিভক্ত হয়ে পড়েছি। একজনের কথা আরেকজন শুনি না। আমরা যে দলই করি না কেন ভাই, আমরা যে মাঝেরই মানি না কেন, একটি প্রশ্নে, দুইটি প্রশ্নে তো আমরা একটা হলো মহান রাসূল আমাদের তো আমাদের এক না, রাসূল তো আমাদের এক, কি বলেন, এটাতে এক তো আমরা। এই দুটা নিয়ে আমরা একটু এক থাকি না কেন? এই দুটা নিয়ে এক থাকি, আল্লাহ পাকের নির্দেশ আর মহানবীর আদর্শ আমরা একটু মেনে চলার চেষ্টা করি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর সেদিন থেকে কিন্তু নামাজ পড়া ধরেছিল। তারপর নামাজ ঘর ছিল, তখন ছিল না। তিনি কি সেই দিনই সূরা ফাতিহা পারতেন কি? পারতেন না। তিনি 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি এই কোরআনের সূরাগুলো আমাদেরকে জানালেন এবং আমরাও শিখলাম, তিনিও শিখলেন। কি বলেন? তিনি শিখেই তো আমাদেরকে শিখাইতেন। তিনি নামাজ যখন অর্ডার পেলেন, তারপরে তো আমাদেরকে বললেন যে নামাজ পড়তে হবে, তারপরে না তিনিও শুরু করলেন, আমরাও শুরু করলাম। তাহলে আমি বলতে চাই যে সেই সময় 40টা বছর মানবী আলাইহিস সালাম কি নিয়ে এই জীবনটা পার করলেন? সেটি হলো ইসলামের বেসিক একটা এলিমেন্ট ছিল, সেটি হলো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় দিয়ে তিনি আরবের 40 বছর আরবের নেতৃত্ব দিয়েছিলেন। কেমন করে? তিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন, সত্য কথা বলতেন, মিথ্যা প্রশ্রয় তার কাছে ছিল না। ন্যায়পরায়ণ ভাবে একজন বিচারক ছিলেন, যেখানে যেভাবে যে ঘটনায় ঘটতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বলতো যে এটা হবে এর রায়ে, তাহলে সকলেই মেনে নিত। কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় কথা বলতেন না। বলতেন কি? যেখানে তাকে সবাই মেনে নিতেন। নবুয়ত প্রাপ্তির পর হয়তো যারা বিধর্মী তারা তার বিরোধিতা করেছে, কিন্তু নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কিন্তু তেমন কোনো বিরোধিতা তার ছিল না। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই আজকে তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নতুন ভাবে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। কেমন করে? আমরা ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে নির্যাতন, সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। যেখানে দুর্নীতিবাদ, সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। যেখানে মাদক সমাজের আড্ডা, সেখানে প্রতিরোধ করে তোলেন। দেখবেন সমাজের খারাপ লোকগুলো হয় ভালো মানুষের পরিণত হয়ে যাবে, নতুবা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আর আমরা যদি সুযোগ দিয়ে আবার গাড়ি চলে বসবো, আপনাকে গাড়ি চলতে দিতে রাজি আছেন? তাহলে ঐক্যবদ্ধ হন। এই দুটা প্রশ্নে ঐক্যবদ্ধ হন, নবী এবং আল্লাহ তাআলা। এই দুটা প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে পথ চলার চেষ্টা করি। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই আপনাদের এই বিবরক এলাকা এত ঘনবসতি, হুজুর হয়তো জানে কিনা জানি না, একটা ঘরের মধ্যে একটা বাড়ি আছে। কিছু কিছু জায়গায় একটা ঘরই একটা বাড়ি, কারণ এক ঘরের মধ্যে বাথরুম,
এক ঘরের মধ্যে রান্নাঘর, এক ঘরের মধ্যে থাকা জায়গা, ঠিক না? আছে কিনা? অনেক বাড়ি কিন্তু আছে, কারণ এখানে নানান ধরনের লোক, নিম্ন আয় থেকে শুরু করে উচ্চ আয় পর্যন্ত লোক এখানে বসবাস করে, গণবসতি। যে কারণে এখানে জায়গার দাম বেশি। আমরা সামান্য কিছু নিয়ে এখানে প্রতিদিন হট্টগোল মারামারি লেগেই থাকে। কি এক হাত জায়গা, হাফ জায়গা, এগুলো নিয়ে। ভাই, এই হাফ জায়গা, এক হাত জায়গা নিয়ে তো আপনি কবরে যেতে পারবেন না। আপনার যত সম্পদ থাকবে, কি আমাদের ময়দানে ওই সম্পদ আপনার গলায় তুলে দাও, আপনি ভাগ সহ্য করতে পারবেন না। কাজেই এই সম্পদ গন্ডগোল না করে যে ভাইয়ের সাথে গন্ডগোল, তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, দেখবেন শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। উর্দু কবি বলেছেন, ধনবান মারতা है तो सिर्फ घर वाले रोती है, इंसाफ मारता है तो दुनिया रोती है। অর্থাৎ যদি ধনী ব্যক্তি মারা যায় তাহলে শুধু বাড়ির লোক কাঁদবে, আর যদি ইনসাফ মারা যায় তাহলে দুনিয়ার লোক কাঁদবে। আসুন, আপনি মৃত্যুর পরও যাতে এই দেশের মানুষ আপনাকে স্মরণ করে, আপনার নাম নেয়। মসজিদ নির্মাণে একটু জায়গা দেন, রাস্তা নির্মাণে একটু জায়গা ছেড়ে দেন, ড্রেন নির্মাণে একটু জায়গা ছেড়ে দেন, গন্ডগোল হচ্ছে জায়গাটা দিয়ে দেন। সমস্ত বিবাদ কলহ আমরা মুক্ত থাকি। এক ভাই আরেক ভাইকে আর কুরআন না মারি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি আঘাত না করি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি মিথ্যা আচরণ করে তাকে বিপদে না ফেলি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমাদের সমাজ ভালো হয়ে যাবে। আর আমাদের সমাজ যদি ভালো হয়ে যায়, কোন অপশক্তি ক্ষমতা নাই বাংলাদেশের ঘাড়ে চড়ে বসতে পারে। প্রিয় ভাইয়ের আমার, পরিশেষে আমি বলতে চাই, আমি যে দলটি করি সেই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চেষ্টা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, ইসলামের পথের যে কাজগুলো সেগুলো বাস্তবায়ন করা, বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া। এবং আপনার প্রিয় সন্তান জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন এই বগুড়াতে তিনি ঘন ঘন আসতেন, উল্কার মতো ছুটে বেরিয়েছিলেন, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াতেন। উদ্দেশ্য ছিল কোথায় ব্রিজ করা যায়, কোথায় কালভার্ট করা যায়, কোথায় স্কুল করা যায়, কোথায় কলেজ করা যায়, কোথায় মেডিকেল কলেজ করা যায়, কোথায় হাসপাতাল করা যায়, এবং কোথায় কোর্ট ভবন থেকে সমস্ত সরকারি অফিস আদালত কোথায় কিভাবে সাজালে বগুড়াকে উন্নয়নের দিকে এগিয়ে না যাবে, এই চিন্তায় তিনি সবসময় করতেন। সেই তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দিয়ে আজকে বিদেশের মাটিতে রাখা হয়েছে। আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, যাতে তিনি দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে এসে আবারও আপনাদের ভোটে নির্বাচিত জাতীয়বাদী সরকার, ইসলামিক শক্তির সরকার গঠন করে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের উন্নয়ন করতে পারে এবং গণতান্ত্রিক অধিকার আপনাদেরকে ফিরে দিয়ে ইসলামী শক্তির বাংলাদেশ হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত করতে পারে, এই প্রত্যাশা কামনা করে আমি বায়তুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে নগদ 15,000 টাকা এখানে দান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যতদিন বিশ্ব ধর্মে জীবিত রেখেছেন ততদিন যাতে আপনাদের সেবা করে যেতে পারি, আপনাদের উন্নয়নে কাজ করে যেতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম শুনতেছেন আপনারা? যেই 2 জন নবীকে পাঠাইয়া দিলেন, সর্বপ্রথম যে লোকটাকে দাওয়াত দিল সেই লোকটা কি ধনী না গরিব? গরিব মানুষ বেচারা ইসলাম গ্রহণ করলো। করার পর 2 জন পয়গম্বর বললেন, ভাই তোমাকে দোয়া কালাম শিখিয়ে দিলাম, আমরা তোমার শহরের মাঝখানে ঢুকবো, তোমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে, মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সব তো কাফের, সব ছিল কাফের। তাদেরকে আমরা কালেমার দাওয়াত দেব, যদি তারা কালেমার গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি গ্রহণ না করে আমাদেরকে উল্টা হুমকি ধমকি দেয়, মারধর করে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী,
বর্তমান জমানায় হইলে বলতো রাজাকার, ঠিক না ভাই? ওই রকম যদি বলা বলি করে আমাদেরকে মারধর করে জেলখানার হুমকি দেয়, রিমান্ডে নেয়, এই খবর যদি তোমার কাছে যায় তখন তুমি আর তোমার মিস্ত্রি পেশা আর ফার্নিচার বিক্রি নিয়ে থাকবা না, তখন দৌড়ে ছুটে চলে আসবা আল্লাহ নবীদেরকে রক্ষা করার জন্য। আপনারা বলেন ওই মিস্ত্রি বেচারা কয়জন, নবী কয়জন মনে আছে নাকি নাই? এবার দুইজন নবী একবারে শহরের মাঝখানে চলে গেল, গিয়ে কালিমার দাওয়াত দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কালিমার দাওয়াত দিতে লাগলো তখন সে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি বলো কাফের বেরিয়ে কেউ কালিমার দাওয়াত গ্রহণ করলো না। কেউ তো গ্রহণ করলোই না, কালিমার দাওয়াত তো কেউ গ্রহণ করলো না। এরপরে কালিমার দাওয়াত গ্রহণ না করার ফলে আপনারা কি আমার কথা শুনতেছেন? শোনা যাচ্ছে? আপনাদের কাছে কি আমার কথা যায়? কালিমার দাওয়াত গ্রহণ করলো না, না করার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তারা যে তাদের বিরোধিতা করতে আরম্ভ করলো, কালিমার দাওয়াত তো গ্রহণ করলোই না, উল্টা তাদের বিরোধিতা করতে আরম্ভ করলো। বিরোধিতা করার কারণে ওই দুইজন নবীকে সাহায্য করার জন্য আল্লাহ পাক বলেন, ফাআজ্জাজনা বিসালিস, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাফসীর আব্দুল মানসুরের ভিতরে এসেছে তৃতীয় আরেকজন যে ব্যক্তিটাকে আল্লাহ পাক পাঠাইলেন সেই ব্যক্তিটার নাম ছিল পুলিশ। ব্যক্তিটার নাম ছিল কি? পুলিশ। বাংলাদেশে বলা হয় পুলিশ, ইন্ডিয়াতে বলা হয়, পাকিস্তানে বলা হয় পুলিশ, ইউরোপ আমেরিকা সারা দুনিয়ায় বলা হয় কি পুলিশ। এই জায়গা থেকে আসে নাই। কিন্তু বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা এই নবীদের উত্তরসূরি পুলিশ বাহিনীকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে বাংলাদেশের ইসলাম আর আহলে উলামাদের বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। বলেন ঠিক কিনা? বাংলাদেশের পুলিশে হবে না, এই জন্য ইন্ডিয়ান পুলিশ এনেছে না আনে নাই? ইন্ডিয়া থেকে পুলিশ এলো, হাজার হাজার ইন্ডিয়ান পুলিশ, বাংলাদেশি পুলিশ আর তাদের দলীয় নিজস্ব সন্ত্রাসী বাহিনী ছিল নাকি ছিল না? আমার বাসাটা ওই জায়গায়, বাসাটা আমার ওই জায়গায় যেখানে যেখানে ভাইয়ের আমার 5ই আগস্টের আন্দোলন সবচেয়ে বেশি মারাত্মক হইল যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? যাত্রাবাড়ি। জায়গার নাম যাত্রাবাড়ি চৌরাস্তার কাছে। ভাইয়ের আমার নামাজে যাইতে পারি নাই, মসজিদেও যাইতে পারি নাই, অনেক কষ্ট করে মসজিদে গেলাম, মসজিদ দরজা দিয়ে ঢুকবো, হঠাৎ করে দেখি গুলি আসতেছে, একটা গুলি আইসা মসজিদের দরজাটা ভেঙে গেছে, আরেকটা গুলি এলো মসজিদের ওয়ালে লাগলো, ওই ওয়ালে এখনো ছিদ্র আছে, গুলি লেগে গেল। তারপরেও রাস্তায় বেরোলাম, যুবকরা নেমে গেছে, লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে রাস্তায়, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ। জোরের সময় দেখলাম যা আসরের তাপ, হঠাৎ করে দেখলাম অনেকগুলি লাশ নিয়ে যাচ্ছে, ভ্যান গাড়ি দিয়ে লাশের পর লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এরকম ভাবে রক্তাক্ত লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আর 5ই আগস্টে যা দেখলাম, রাতের বেলা থেকে গুলি করা হচ্ছিল, ইন্ডিয়ান আর বাংলাদেশ পুলিশরা মিলে এমন ভাবে গুলি করতেছে, আর দলীয় সন্ত্রাসীরা তো আছেই, কোথ থেকে গুলি করে কোনো কিছু বোঝা যায় না। শুনতেছেন আপনারা? জোরের সময় দেখলাম রাস্তা ভরা, আসরে দেখলাম, মাগরিবে দেখলাম, এশার সময় দেখলাম পুরা রাস্তা ভরা। এরপরে মনে মনে ভাবলাম কোন আন্দোলন তো বাংলাদেশে রাতের 2টা-3টা বাজে থাকে না, রাতের 2টা-3টা বাজে ছাদের উপর থেকে তাকাই দেখলাম দিনের বেলায় যা দেখেছি, যেদিকে তাকাই গোটা রাস্তা ছাত্র 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 ভরা। আল্লাহ বলেন 5ই আগস্টের দুপুর বেলায় ছাত্রকে জিজ্ঞেস করলাম, গুলি আসলো, আমার সাথে মুখটা মারা গেছে, জিজ্ঞেস করলাম যুবকেরা এত গুলি আসতেছে, তোমরা কি ভয় পাও না?
বলছে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, রক্ত দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি। হয়তো জীবন দেব আমাদের দাবি ছিল 9 দফা, এখন আর 9 দফা নাই, এখন হয়ে গেছে 1 দফা। যতক্ষণ পর্যন্ত সে 1 দফা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়ব না। বললাম গুলি তো আসতেছে শত শত, এক এক চোটে গুলিতে 20টা 30টা লাশ এক জায়গায় পড়ে যায়, এরকম ভাবে গুলি আসতেছে। বললাম তোমাদের কি ভয় লাগে না? বলছে আমরা লাইন করে দিয়ে রেখেছি, প্রথম লাইন যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় লাইন পালাবে না, বরং দ্বিতীয় লাইন সামনে আগাইয়া যাবে। দ্বিতীয় লাইন শহীদ হয়ে যায়, তৃতীয় লাইন আগাইয়া যাবে, তৃতীয় লাইন যদি শহীদ হয়ে যায় চতুর্থ লাইন আগাইয়া যাবে। এবার আপনারা বলেন ছাত্রছাত্রীদের ভিতরে ইসলামের শাহাদাতের স্ত্রী ছিল নাকি ছিল না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লাইন নাই, মাইকে লাইন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতেছেন আপনারা? এবার আমরা দেখলাম একজন পুলিশ অফিসার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল দিয়ে ভিডিও দেখাচ্ছে, স্যার এই যে দেখেন গুলি করি একটা, মরেও একটা, একটাই যায় 10টা আগায় আসে। স্যার এটাই হলো ভয়ের, এটাই হলো আতঙ্কের। তাদের মনেও দিলে বাড়ি মেরেছে। এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা টিকে থাকতে। এবার চিন্তা করেন বাংলাদেশি পুলিশ বাহিনী, ইন্ডিয়ার পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, তারপরে তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী ছিল নাকি ছিল না? এই এত এত বাহিনী মিলে তারা 16-17 বছর ক্ষমতায় থাকার পরেও তাদের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারে না। ধরে রাখতে পেরেছে? রাষ্ট্র ক্ষমতা মালিক তোমরা না, আসল মালিক কে? চিল্লায় বলে না কে? আসল মালিক হলেন আল্লাহ। যারাই ক্ষমতার চেয়ারে বসে আসল মালিক আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাক তাদেরকে দেখাই দিয়েছে। বলে ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার 2জন নবী, আরেকজন পুলিশ নবী, মনে আছে নাকি না? 3জন মিলে যখন সিরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন তারা বললো তোমরা নবী না, তোমরা মৃত্যু, তোমরা খারাপ মানুষ, তোমাদের কারণে দেশে দুর্ভিক্ষ হয়, তোমাদের কারণে আমাদের দেশের দুর্গতি হয়। এই কথা যখন বললো, এবার নবীরা প্রতিবাদ করলেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার তারা 3জন বললেন আমরা আল্লাহ পাকের নবী, এতে কোনো সন্দেহ নাই। তবে শোনো, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমরা কালেমার দাওয়াত দিয়ে গেলাম, তোমরা কালেমা গ্রহণ করলেও পারো, গ্রহণ না করলেও পারো। যদি গ্রহণ করো জান্নাত পাবা, দুনিয়াও শান্তি হবে, পরকালেও জান্নাত থেকে মুক্তি পাবা। যদি গ্রহণ করো, আর যদি গ্রহণ না করো তাহলে জান্নাতে যাওয়া লাগবে। ঠিক না ভাই? এই কথা বলে নবীরা চলে যাচ্ছিলেন, বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। তখন সেই এলাকার জালেম শাসকেরা নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাইয়া দিল। তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। এটা কি গল্প না আল্লাহর কোরআন? গল্প না কোরআন? তোমাদেরকে যাইতে দেওয়া হবে না, তোমাদের কারণে আমাদের দেশ পিছিয়ে যায়, তোমাদের কারণ তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি। তারা কি বললো দেখেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম।
তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে বড় কুলক্ষণ মনে করি। অত নবীরা কখনো কুলক্ষণ হতে পারে? কোন নবী কুলক্ষণ হতে পারে না। দুনিয়ার সব মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু কোন পয়গম্বর মিথ্যা কথা বলতে পারে না। পয়গম্বরদের সম্পর্কে আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কোন পয়গম্বরের আমলনামায় কোন গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীরা মাসুম, বেগুনাহ, কোন নবীর আমলনামায় কোন গুনাহ। এজন্য কোন নবীর কবরে কোন প্রশ্ন করা হয় নাই, হাসরেও কোন প্রশ্ন করা হবে না, কোন আমলনামা দেওয়া হবে না, নবীদের মিজানের পাল্লা টান দেওয়া হবে না, ফুলসেরাত দেওয়া হবে না, হিসাব দেওয়া হবে না। বিনা হিসাবে রব্বুল আলামিন সকল পয়গম্বরকে জান্নাত দান করবে। আল্লাহ নবীর হলো রহমতের, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবী, গোটা দুনিয়ার জন্য আপনাকে আমি রহমত বানিয়ে বানাইছি। আর ওরা কি কয়? নবীরা নাকি কুলক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীরা কুলক্ষণ হতে পারে? কখনো কুলক্ষণ হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটে যাইতেন, দুই ধারে গাছ আর পাথর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত। সুবহানাল্লাহ বলবেন না? মরা গাছ কিনার দিয়ে হেঁটে যেতেন, মরা গাছ থেকে চড় করে নবীদের দোয়ার বরকতে পাকা পাকা খেজুর ঝরে বসে। আছে কিনা কোরআনে? আছে কিনা হাদিসে? এরপরে নবী অন্ধ মানুষের মাথায় চোখে হাত বুলাই দিতেন, জন্মের অন্ধ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? এই ওয়াজগুলো পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার। তবে আমি আমার তাফসীরের শেষের দিকে মা বোনদের জন্য কিছু কথা বলবো, অবশ্যই কিছু কথা বলবো। এটা আমি সব মাহফিলে বলে দিয়েছেন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে নাকি না? কারণ নবী কি শুধু পুরুষদের নবী না, মহিলাদের নবী? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? শুনতেছেন? এরপরে নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে যখন আটকিয়ে দেওয়া হলো, আর বলা হলো কালিমা যদি বন্ধ না করো তাহলে পাথর মেরে তোমাদেরকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। তারপরে কঠিন শাস্তি দেবো, কঠিন রিমান্ড দেবো। বর্তমান যুগে হলে তারা পেট কাইটা বঙ্গোপসাগরে পালাইয়া দিতে, জোরে কোন ঠিক কিনা? এরকম পালাইছে না? পালায় না? কত খুন করেছো, কত গুম করেছো, ছাত্র ছাত্রী, স্কুল কলেজের বই, স্কুলের ব্যাগ, খাতা কলম, মোবাইল, সুদ্ধা লাশ গুম করেছে, খুন করেছে। ঠিক কিনা? কিভাবে? ভ্যান গাড়ি সহ পুলিশের গাড়ি সহ লাশ বুঝাই গাড়ি সহ লাশ গুলিকে তোমরা পুরাই ফেলেছ। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জুলুম সহ্য করেন না। আবার কত সুন্দর করে বক্তৃতা দেয়, কত সুন্দর করে বক্তৃতা দেয়। আমার কি দোষ? কেন আমাকে একদফা মানতে হবে? কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে? জালেমরা দোষ খুঁজে পায় না। আমরা বলি আর কত লক্ষ মানুষ মারলে, আর কত রক্ত সাগর হলে তুমি তোমার নিজেকে দায়ী মনে করতা, দোষী মনে করতা। আসলে এখন ঠিক কিনা? আল্লাহ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, ক্লাসে একবার আমার উস্তাদ বললেন, আর জুলুম, জালেমদের অভ্যাস হলো সব সময় জুলুম ভুলে যায়। আর যাদের উপর জুলুম করা হয়, মাজলুম, তারা কখনো জুলুম ভুলে না। এই জাতি তোমাদের জুলুম কেমন পর্যন্ত ভুলবে না, ঠিক কিনা? না জুলুম তোমরা করছো, এত জুলুম মানুষে করে, এত অন্যায় করে। এই জন্য একবারে 300 এমপি মন্ত্রী এক রাতে সব উদাও হয়ে যাওয়া লাগছে। তাহলে এবার বুঝো তোমরা কত বড় ফজিলতের কাম করছো, কত বড় আল্লাহর ওলি ছিলা। নাউজুবিল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, মেজাজটা এমনি খারাপ হয় না, যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, নবীদেরকে কুলক্ষণ করা হলো, এইটা
এইটা যখন বলা হলো, এবার নবীরা প্রতিবাদ করে বললেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। নবীরা বললেন, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে, আমাদের সাথে কোনো কুলক্ষণ নাই। নবীরা যেখানেই গিয়েছেন, যেখানে সেখানেই বরকত দিয়েছেন যিনি, তিনি কে? আমাদের সাথে কোনো কুলক্ষণ নাই, বরং তোমরাই বড় কুলক্ষণ। তোমাদের কারণে দেশ পিছিয়ে যায়, তোমাদের কারণে দেশের সম্পদ, পরিবেশ সম্পদ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। ঠিক না ভাই? সব তোমরা আকাম কুকাম যা আছে সব তোমরা করেছো। এবার নবীদের সামনে ব্যারিকেড দিয়ে কুলক্ষণ বলে টলে তাদেরকে শাস্তি, ধমকি, হুমকি, রাজাকার, মৌলবাদী এবং যখন বলা হচ্ছিল, এই খবরটা আল্লাহ পাক ওই পাহাড়ের কিনারে, শহরের কিনারে যে কাঠমিস্ত্রি ছিল তার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এবার দেখেন সে কি কামনা করলো, এটা বলেই কাছে শেষ। খবরটা পাঠিয়ে দিলেন আল্লাহ পাক আপন কুদরতে। কয়েক কিলোমিটার মাইলের রাস্তা পেরিয়ে রব্বুল আলামিন ওই লোকটার কাছে খবরটা পাঠিয়ে দিলেন এই মর্মে যে, যেই নবীদের হাতে ইসলাম গ্রহণ করে তুমি সুস্থ হয়েছ, দ্বীনের সবক পেয়েছ, জান্নাতের রাস্তায় এসেছ, ওই নবীদেরকে তোমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রীরা মিলে নবীদেরকে অপমান করতেছে, মারতেছে। এই খবর চলে গেল। ওই বেচারা কয়জন? আরো কন্যা কয়জন? একজন মানুষ হওয়া সত্ত্বেও সেটা ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গেছে, আত্মীয় স্বজনের কথা ভুলে গেছে, স্ত্রী, বাল বাচ্চা, নাতিপুতির কথা ভুলে গেছে, সবার কথা ভুলে। কারণ যারা ইসলাম গ্রহণ করে প্রকৃত ইমানদার যারা, তাদের কাছে দুনিয়ার স্ত্রী, পুত্র, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, দুনিয়ার সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, এই সবগুলি চাইতে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহর নবীরা। জোরে বল ঠিক কিনা? তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো নবীরা। এটাই হলো ইমান নাকি? এটাই হলো ইমান। নবীরা বেশি প্রিয় হয়ে যায়। আমার এই লোক এটা শোনার পর সব কিছুর কথা ভুলে গিয়ে এমন জোরে দৌড় মারলো নবীদেরকে রক্ষা করার জন্য। বেচারা গরিব মানুষ, যানবাহন নাই, ঘোড়া নাই, গাধা নাই, খচ্চর নাই, উট নাই, আরোহণ করতে পারলো না। নিজের সমস্ত শক্তি দিয়া এমন জোরে দৌড় মেরেছে নবীদেরকে রক্ষা করার জন্য। তার দৌড়টা আল্লাহ পাকের কাছে এতই ভালো লেগেছে, রব্বুল আলামিন তার দৌড়ের কথাটাও সূরা ইয়াসিনের মধ্যে উঠাইয়া দিলে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। দৌড়ে গেল শহরের উপকণ্ঠ থেকে একটা লোক, ওই মিস্ত্রি বেচারা দৌড়ে এলো, এসে নবীদের সামনে দাঁড়িয়ে গেছে। এক পাশে গোটা দেশ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কাফের, বেদিনেরা এক পাশে, আর নবীরা এক পাশে। দুইজন নবী আর একজন পুলিশ নবী, মনে আছে নাকি? তারা এক পাশে দাঁড়িয়ে গেছে। মাঝখানে ওই গরিব বেচারা দৌড়ে এসে দাঁড়িয়ে গেছে, জীবন বাজি রেখে দাঁড়িয়ে সে বলছে, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও আমার জাতির লোকেরা, ও আমার দেশের লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, নবীদেরকে অনুসরণ করো, এছাড়া কোনো গতি নাই। অনুরোধ করেন নাই, ডাইরেক্ট অর্ডার। আল্লাহু আকবার বলবেন না? একটা লোক একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, প্রতিবাদ করতে দাঁড়িয়ে গেল, অর্ডার করলো নবীদেরকে অনুসরণ করো। কেন নবীদেরকে অনুসরণ করবা না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ বলেন। কেন নবীদেরকে অনুসরণ করবা না? কারণ নবীরা তোমাদেরকে দাওয়াত দেয়, নিজে খায়, নিজের পরে, নিজের পকেটে টাকা খরচ করে
তোমাদের কাছে আসে যায় আর দাওয়াত দেয়, দাওয়াতের বিনিময় তোমাদের কাছে দুনিয়াবি কোনো বিনিময় চায় না, বিনিময় যার কাছে চায় তিনি কে? নবীরা দাওয়াত এরকম ভাবে দিয়েছেন, কোনো কন্ট্রাক্ট নাই, আছে কিচ্ছু নাই। এখন তো আমরা আছি বড় আরামে, আরামে তাইকা সুখে তাইকা বুঝে কিলায়, জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা আছি বড় আরামে, আপনারা কত কষ্ট করে মাহফিল সাজান, পোস্টার সাজান, নাম লেখেন, রং বেরঙের ব্যানার আপনারা ঝুলান, ঠিক না ভাই? এরপরে আপনারা আমাদেরকে দাওয়াত দেন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, স্টেজ সাজান, চেয়ারে বসান, মেহমানদারির ব্যবস্থা করেন, গাড়ি ভাড়ার ব্যবস্থা করেন, হাদিয়া তোফার ব্যবস্থা করেন, বলেন ঠিক কিনা? কিন্তু নবীদেরকে তো এরকম কেউ করতো না। নবীরা নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিত। এরপরেও অনেক হুজুর আছে মন ভরে না, 30,000 দিলে করে আরো 10,000 দেন, 50 দিলে করে 80,000 দেন, ওই টাকা আগে দেওয়া লাগবে। আর বেটা কয় পয়সার হুজুর হয়েছ, কয় পয়সার হুজুর হয়েছ? পরে আগে টাকা দিয়া 80,000 1 লক্ষ টাকা আগে দিয়া এরপরে তোমার স্টেজে আনানো লাগবে। ভাইরাল হয়েছে, যেরকম কি হয়েছে ভাইরাল। আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারাও বেশি ভালো মানুষ না, কারণ ভাইরাল বক্তার নাম না দেখলে আপনারাও ঘর থেকে ভাই হন না। এই সংখ্যাটা বেশি না কম? রাগ করতেছেন না আপনারা? ভাইরাল লাগবে, কি লাগবে? ভাইরাল লাগবে। আমার কমিটিও মনে মনে ভাবে যদি ভাইরাল বক্তা না হয় তাইলে তো কালেকশন হবে না, মাহফিলে খরচ উঠবে না, লোকজন আসবে না, সেটা বলেন ঠিক না? কমিটি ভাবে এটা আর আপনারা ভাবে ওইটা। এবার মাঝখান দিয়ে এই খবর চলে গেছে ওই ভাইরাল বক্তার কাছে, ওই আমার জন্য কমিটিও পাগল, শ্রোতারাও পাগল। তো তাতেই যখন ফোন দেওয়া হলো, শুধু ইমাম সাহেব ফোন দিল যে আমাদের এখানে একটা দাওয়াত দেওয়া লাগবে, কত বছর তো আপনি আসছেন হুজুর, আপনারা আমরা খুশি করাইতে ভালো করে পারি নাই, মাত্র 30-40,000 টাকা দিছিলাম, এই বছর যদি আপনি আসেন। মুসলিমরা বলছে আপনারা খুব পছন্দ করছে, ভালো লাগছে। ওই যে ভাই আগের সময় তো আর এখন নাই, এখন 80,000 কমে গাড়ি চাক্কা ঘুরে না। এখন আমি ভাইরাল হইয়া ভাইরাসে পরিণত হয়ে গেছি, যখন ঠিক কিনা? এরকম হুজুর আছে না আমার কাছে? ইল্লা মাশাআল্লাহ, ভালো তো কিছু থাকবেই। কি সুন্দর করে আল্লামা সাইদির মতো একটা টুপি পরে, দেখেন কিনা আপনারা? সাইদির মতো টুপি, সাইদির মতো দাড়ি, সাইদি হুজুরের মতো মোষ, এরপরে সাইদি হুজুরের মতো পাগড়ি, সাইদি হুজুরের মতো বালাগা লোলা বেগম আলী, বুঝলেন না? এইরকম করে করে এরপরে বাপ পেশা ঘুষ ধরে, বেশভূষা ধরে, কিন্তু আল্লামা সাইদি সুরত নকল করতে পেরেছে। কিন্তু আল্লামা সাইদি যেই কারণে গোটা পৃথিবীতে সমাদৃত, সেটার নাম হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠ বিশ্বাস, বিশ্বস্ততা, তাকওয়া। এটা নকল করতে পারে না, এটারে নকল করতে। ভাইয়েরা আমার, ওই কাঠ মিস্ত্রি গরিব মানুষ বেচারা 3টা ওয়াজ করেছে। ওয়াজগুলো আমার আল্লাহর কাছে ভালো লাগার কারণে রাব্বুল আলামিন এগুলো দামি সূরা ইয়াসিনের আয়াত বানিয়ে নাযিল করে দিয়েছে। আপনারা কি সহজ কথা মনে করেন? এরপর তারা কালিমা দাওয়াত গ্রহণ করলো না। এবার কাঠমিস্ত্রি বেচারা এবার নিজেকে উল্লেখ করে বলতেছে, দেখি আর একটু ঘুরে দাওয়াত দিয়ে কোনো কাজ হয়ে গেছে, ডাইরেক্ট বললাম কথা শুনলো না, এবার দেখি অন্যভাবে বলানো যায় কিনা। সর্বশেষ দাওয়াত দিচ্ছে, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। এবার সর্বশেষ সে দাওয়াত দিচ্ছে, আমার কি হলো? নিজেকে সম্বোধন করে অন্যকে বুঝাবার চেষ্টা করছে, আমার কি হলো? কেন আমি ওই আল্লাহকে মানবো না, ওই আল্লাহর প্রতি ঈমান আনবো না? অথচ আল্লাযী ফাতারানী, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা যিনি, তিনি কে? আরো জোরে বলেন না? আমার স্রষ্টা হলো আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন তার কথা শুনবো না? তার কথা কেনই বা মানবো না?
ওয়াইলাইহি তুরজাউন, আর মৃত্যুর পর তোমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহর দিকে। কেন মানবো না? এই কথা বলার পর আশেপাশে কাফের বেদিন এমপি মন্ত্রী যারা ছিল তারা একটু বুঝে ফেলাইছে যে আসলে তো এই লোকটা আমাদের দেশের জন্মের হইল, আমার দেশের তার বাড়িঘর হইল, সে তো আসলে আমাদের লোক না। তার কথার ভালো বোঝা যায় কাদের লোক? নবীদের। কাদের? নবীদের লোক। বোঝা যায় নাকি যায় না? কেন মানবো না আমি আর আল্লাহরে, যিনি আমাদের সৃষ্টি করছেন? তাহলে সে তো আল্লাহর লোক, সে তো নবীর লোক। বোঝা যায় নাকি যায় না? এটা বোঝার পর কেউ দূরের থেকে ট্যাক্সি মারে, কেউ কান ধরে ডান মারে, কেউ থাপ্পড় মারে, কেউ ধমকি মারে, বল তুই কোন দলের, বল তুই কোন দলের বল। আমাদের দেশেও তো এরকম হয়েছে নাকি হয় নাই? কোন দলের বল ধরে মারতেছে, শিবির বলে ধরে মারতেছে, এরকম আছে নাকি? ধরে ধরে মারতেছে আর বলতেছে কোন দলের বল, তুই শিবির কই জানাস? আমি শিবির না। কই ভাই শিবির হইতে হইলে তো মুসলমান হওয়া লাগে। আমি তো মুসলমান না, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু। তারপরেও তারা ওই ছেলেটাকে রামদা দিয়ে কুবায় কুবায় মেরে ফেলেছে। জোরে কর ঠিক কিনা? পারে না, পারে না? শুনতেছেন আপনারা? শুনতেছেন? এই ঘটনাকে মিলে না মিলে না? দেখি 12 আনা মিলে, 90% মিলে না, 100 মিলে। কোরআন কারিমের জীবন্ত জ্বলন্ত মুজিজা। যখন তাফসীর করবেন তখন মনে হইবে যেন আকাশ থেকে কোরআন কারিম নাযিল হইতেছে। সুবহানাল্লাহ বলতে বলেন। প্রিয় ভাইরা আমার, কেউ থাপ্পড় মারে, কেউ কান ধরে মারে, কোন দলের বল? আমার দেশে জন্ম হইয়া নবীদের পক্ষে কেন গেলি? এরকম যখন করতেছিল তখন ওই কাঠমিস্ত্রি বেচারা এবার বলে, তোমরা তো আমার কাছে আমার পরিচয় জানতে চেয়েছ, আমার পরিচয় শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমার পরিচয় জানতে চাও? শোনো না আমার পরিচয়। আমার পরিচয় হলো আমি তোমাদের রব, আমার রব আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার। ফাসমাউন মানে ফাসমাউনি, তোমরা আমার কথা ভালো করে শুনে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পরিচয় যখন দেওয়া হলো, এবার আপনারা বলেন, আমি যেটাকে মারতেছিল এবার মায়ের কমবে না বাড়বে? মায়ের বেড়ে গেল। বেচারা দাঁড়িয়েছিল, মারতেছে, এমন ভাবে মারতেছে সইতে না পেরে সে বসে গিয়েছে। এরপরও মারতে লাগলো, মার খেতে খেতে সইতে পারে নাই, বেচারা জমিনের মধ্যে শুয়ে গিয়েছে, উপর হয়ে শুয়ে গেছে। ওরা মনে করছে মারা গেছে, আসলে এখনো মারা যায় নাই। মরা লাশ মনে করে লাশের উপরে নাচতে লাগলো। বদমাস যদি বোধ এগুলি নাই যায়, আছে নাকি নাই? লাশের উপরে নৃত্য করতে লাগলো, নাচতে লাগলো, পায়ের চাপা খাইয়া। তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তার পিঠের গোশতটা সরে গেছে, মেরুদণ্ডের হাড্ডিটা টুকরা টুকরা হয়ে বেরিয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এমন এক মুহূর্তে রব্বুল আলামিন হযরত জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা দরজা খুলে দাও। 7 আকাশের 7টা দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের দরজা খুলে দেওয়া হলো। আকাশের দরজা, জান্নাতের দরজা বরাবর করো, বরাবর করে দেওয়া হলো। আর ওই কাঠমিস্ত্রি বেচারা হাবিবে নাজ্জার, তার চেহারাটা একটু উপরের দিকে উঁচু করে ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। রব্বুল আলামিন বলেন, ওই মিস্ত্রি বেচারা চোখের পাওয়ারকে আমি বাড়াইয়া দিলাম, কারণ মৃত্যুর সময় চোখের পাওয়ার যিনি বাড়াইয়া দেয় তিনি কে? আশেপাশে বসে অনেক কিছু দেখতে পায় না, অথচ ওই মৃত্যু সত্তায় শায়িত ব্যক্তি অনেক কিছু দেখতে পায়। চোখের পাওয়ার আমি বাড়াইয়া দিলাম। জান্নাতের দরজা বরাবর করে তার চক্ষুটাকে ধরো। আমি আল্লাহ পাক চাই তার শহীদ হওয়ার আগে আগে
তার মার খেতে খেতে রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার প্রাণটা বেরিয়ে যায়। আমি এটা দেখতে চাই। শুধু জান্নাত দেখায় দেবো, ব্যাপারটা এরকম না। জান্নাত তো দেখাবই, ও জিবরাইল চেহারা উঁচু করে ধরবা, আর আমার পক্ষ থেকে একটা ঘোষণাপত্র, জান্নাতের ঘোষণাপত্র তার কানে কানে শোনাইয়া দিবা। জান্নাত দেখবে, জান্নাতের ঘোষণাটাও শুনবেন। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। আছে না কোরআনে? আছে নাকি না? তখন বলা হলো তুমি জান্নাতে ঢুকো। লোকটা এখন মারা যায় না, রুহটা বের হয়ে যাচ্ছে। বলা হচ্ছে কিলা উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে ইত্তাসালাত হায়াতুদ দুনিয়া বিল হায়াতিল আখিরাহ, তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক জান্নাতের হায়াতের সাথে একাকার করে মিলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বিরক্ত হচ্ছে না তো আপনারা? আর 2-4 মিনিট কি বলা যাবে ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইরা আমার, তাকে যখন জান্নাতের ঘোষণা শোনানো হচ্ছে, ওই রুহটা বেরিয়ে যায়। ওই সময় ওই মিস্ত্রি বেচারা বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আর আফসোস, যারা আমাকে মারতেছে তারা যদি জানতো, কি জানতো, বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার রব আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, আর আমাকে তিনি জান্নাত দান করেছেন, জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন। এইটা যদি যারা আমাকে মারতেছে ওরা যদি জানতো, কতই না ভালো হতো। রুহটা বেরিয়ে যায়। এরপরেও যারা মারতেছে তাদের জন্য আফসোস করে, তাদের জন্য কাঁদেন। এটা নবীদের ধর্ম। বাংলার জমিনে আমরা এর ব্যতিক্রম দেখি নাই, ওই রকমই দেখেছি। যারা ডানে বামে সামনে পিছনে পাড়া দিয়ে যারা ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখেছি যে ওই লোকটা আফসোস করতেছে যে আমার মৃত্যুর পরে তোমরা ইসলামের পথে চলিও। পুলিশদেরকে বলছে না, বলে না, অফিসারদেরকে বলছে, আর ছেলে মেয়ে স্ত্রী পুত্র দলের নেতা কর্মী যারা গিয়েছিল তাদেরকে বলেছে আমার শাহাদাতের পর আমার লাশ নিয়ে মিছিল করবা না, মিটিং করবা না, বরং আমার রক্তকে কাজে লাগাইয়া বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দিবা। বলছে নাকি বলে নাই? আমরা বগুড়ার মুসলমান, শহীদদের উত্তরসূরি হতে আমরা কি রাজি আছি? বলেন না আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহ পাককে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, শুনতেছেন নাকি আপনারা? আপনারা কি মনে করেন এত সহজ ফাঁসির আসামিকে ফাঁসিতে ঝুলাই নেওয়ার জন্য হাতে ধরে পায়ে ধরে রশি দিয়ে বাঁধে টানা শেষরা করে নিয়ে যাওয়া লাগে? কারণ সে মারা যাবে। আর তাদেরকে ইসলামের অপরাধে যাদেরকে ফাঁসির কাছে বিগত সরকার যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, জালেমেরা যাদেরকে ঝুলিয়েছে, আমরা দেখেছি তারা ফাঁসির মঞ্চে হাত পা বান্ধা নেওয়া লাগে নাই, তারা দৌড়ে চলে গেছে। কেন চলে গেছে? কারণটা কি? কারণটা হলো যারা ট্রেনে নিয়ে যেতে চাচ্ছিল, যার ভাবে যারা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য যারা এসেছিল, তারা মনে করেছে মৃত্যুর সাথে সে এখন দেখা করবে, সে এখন মারা যাবে, সে এখন মারা যাবে, মৃত্যু তার কয়েক মিনিট পরেই হয়ে যাবে, মৃত্যুর ভয়। আর ওই লোকটা দেখতেছে এটা ফাঁসির মঞ্চ না, এটা আল্লাহর জান্নাতের দিকে দৌড়া। ওই বেচারার মতো তারা শহীদদেরকে আল্লাহ পাক গুলি খায় মরুক, ভালো করে শুনে, গুলি খেয়ে শহীদ হোক, তারপরে খুন করুক, গুম করুক, যেভাবেই শহীদ করা হয় না কেন, তোর
তরবারি দিয়ে শহীদ করুক, ফাঁসি দিয়ে শহীদ করুক না কেন, শহীদদেরকে মৃত্যুর আগে আগে যিনি জান্নাত দেখাইয়া দেয় তিনি কে? এই জন্য আমরা দেখি চেহারাগুলো নুরানি চেহারা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার শহীদদেরকে যে মেরে ফেলছে ওই দুইজন নবী ছিল। নবী ছিল কয়জন? আরেকজন পুলিশ নবী। মোট নবী কয়জন? তিনজন। আর কাঠমিস্ত্রি এই একটা লোক একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সহজ কথা মনে করেন। আর আমরা চাই ওই রকম হুজুর দরকার নেই, কোন উৎপাত খায় শুধু দুধপাত, যে সাপের চোখ নেই, শিং নেই, ঠোঁট নেই, মুখ নেই, ছুটে না, কোটাতে না, কাউকে যে কাটে না, এরকম একটা হুজুর দরকার, এরকম আলেম দরকার। গত জুমার দিনে গতকালকে আমি ঢাকা শহরের যেখানে জুমার নামাজ পড়ে সেখানে বলেছি, মসজিদ কমিটি ভালো করে শোনেন, এইরকম ইমাম বিজ্ঞপ্তিতে এটা লিখবেন না যে অরাজনৈতিক ইমাম দরকার। এরকম কোন কোন মসজিদ কমিটি লেখে নাকি লেখে না? অরাজনৈতিক ইমাম দরকার। দুনিয়ার সবচেয়ে বড় ইমাম যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি রাজনীতি করে থাকেন, তিনি রাজনীতি করছেন না করেন নাই? প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? তিনি যদি রাজনীতি করে থাকেন আর আপনার ইমাম যদি রাজনীতি না করে, তাহলে বুঝতে হবে সেই ইমাম হওয়ার যোগ্য নয়। যদি বলেন ঠিক কিনা? কমিটির সভাপতিও রাজনীতি করতে পারবে, সেক্রেটারিও রাজনীতি করতে পারবে, কমিটির সদস্যরাও পারবে, মুসল্লিরাও পারবে, কিন্তু ইমাম সাহেব রাজনীতি করতে পারবে না। এবার আমি কমিটিকে বললাম 1,02,24,000 নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? এই 1,02,24,000 নবীদের মধ্য থেকে একজন নবীর নাম আপনি বলেন, যে নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে বলছে, এই ভাইরা বোনেরা শুনেন, আমি কিন্তু অরাজনৈতিক নবী। এমন কথা কোন নবী বলছো? আলেম বলছো কেন? তাহলে বোঝা গেল আলেমের এই কথাটা নবী বিরোধী, এই জন্য এই আলেমের কথা মানা, যে বলেন না মানা যাবে না। আমি মাঝে মাঝে ভয় করি, কোন দিন আবার বলি ফেলে ইমাম সাহেব হুজুর বিয়েও করতে পারবে না। রাখা করে নিতাম ইমাম সাহেব হুজুর বিয়ে করতে, ইমাম সাহেব এক এলাকায় ইমাম সাহেব হুজুর বিয়ে করতে একটা ছেলে হয়েছে, বছরখানেক পর একটা ছেলে হয়েছে। এবার মসজিদে লোকেরা সমালোচনা করবে, দেখছো কি যে অবস্থা, ইমাম সাহেব হুজুর বিয়ে করে আবার সন্তান হয়। কত থেকে ইমাম সাহেব হুজুর বাবা বিয়ে করে নাই, দাদাই করে নাই, নবীরা করে নাই, আমরা আসলাম করতে। এই বিবাহের মাধ্যমেই তো আদম হওয়ার মাধ্যমে মানুষ ছিল দুনিয়াতে 200, আর এখন সারা দুনিয়াতে মানুষ প্রায় 800 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আরো বেশি, ঠিক না ভাই? আরো বেশি মানুষ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভালো করে মাথা কাটায় বুঝতে হবে, আপনি কি পরকালে জান্নাত চান? মৃত্যুর সময় কি জান্নাত দেখতে চান নাকি চান না? 4 জনকে তারা মেরে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ করলেন, গুসা করলেন, কি করবেন? তাদের থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওই এলাকাবাসী যারা নবীদেরকে মেরেছে, তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। কেমনে প্রতিশোধ গ্রহণ করে দেখেন? আল্লাহ পাক বলেন, প্রতিশোধ গ্রহণ করার জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ সেনাবাহিনী, সৈন্যবাহিনী পাঠানো আমি আল্লাহ জরুরি মনে করি নাই। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী পাঠাইয়া তাদেরকে আমি ঠান্ডা করব, তাদেরকে আমি প্রতিশোধ গ্রহণ করব, এটা আমি জরুরি মনে করি নাই। সুবহানাল্লাহ বলে মাত্র একজন ফেরেশতা পাঠাইছি। কয়জন ফেরেশতা? এই পৃথিবী নামক গ্রহটা যতদূর বড়, এক একজন ফেরেশতা ইচ্ছে করলে এর থেকে আরো বড় স্বরূপ ধারণ করতে পারে। তার বড় স্বরূপ ধারণ করে যদি দুনিয়ার মারেটা থাকতো, দুনিয়া ভাঙে হয়ে যাবে। আপনারা জানেন না, জিবরাইল আলাইহিস সালাম আর ইসরাঈল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার ফু দিলে সিংহা সেই সাউন্ড গ্রেনেডটা এত আওয়াজ হবে, বিকট, 7 আকাশ 7 জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় গুলো বিক্ষিপ্ত ধুলিত রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে।
আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতার ভিতরে এত পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন জিবরাইল যে এলাকা দিয়ে ওই যে কাঠমিস্ত্রির বাড়ির পাশ দিয়া যে এলাকা দিয়ে ওই নবীরা ঢুকছিল সেই এলাকা দিয়ে শহরে ঢুকার একটা গেট আছে, এই গেটের কাছে গিয়ে তুমি দাঁড়াও, ছোট্ট আকৃতি ধরে তুমি দাঁড়াও, দাঁড়াইয়া তোমাকে তো আমি 600 হাত দিয়েছি, এই 600 হাতের একটা হাত ওই গেটটার উপরে রাখো, রাখে আস্তে করে হাউ করে একবার মাত্র চিৎকার মারো। কয়বার? একবার মাত্র চিৎকার মারবা, জোরেও মারবা না। যাতে করে যতটুক চিৎকার মারবা, যতটুক চিৎকার মারলে এই দেশবাসীর জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে চিৎকার মারবা না, কারণ ফেরেশতা যদি জোরে চিৎকার মারে কিয়ামত হয়ে যাবে। জোরে চিৎকার মারবা না। হযরত জিবরাইল একবার মাত্র একটা চিৎকার মারলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। আল্লাহু আকবার বলবেন না? একবার মাত্র চিৎকার মারলেন, ওই চিৎকারের আওয়াজে ওই এলাকার কাফের বেদিন সবগুলি কানের পর্দা ফেটে গিয়া, কলিজা ফেটে গিয়া, হার্ট অ্যাটাক করে সবগুলো একবারে মরে চিৎপটাং হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আপনাদের এখান থেকে ক্যান্টনমেন্ট করে কাছে না দূরে? এই ক্যান্টনমেন্ট থেকে মনে হয় ভাইরা কি শুনতে পায় নাকি পায় না? শুনতে পায় নাকি পায় না? অনেকে শুনতে পাচ্ছে না। এই জালেম শাসকরা এই সেনাবাহিনীকে ওর জনগণের বিরুদ্ধে লাগাতে চাইছিল, চাইছিল নাকি চাই না? কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশের জনগণের কলিজা টুকরা বাংলাদেশ সেনাবাহিনী, জোরে বলেন ঠিক কিনা? তারা এইটা হতে দেয় নাই। আপা চাইছিলেন তো, স্বপ্ন দেখছিলেন 41 সাল। আমার কাছে যে তথ্য, আবাবিল পাখিরা যেমনি আসতেছে 40 মিনিটের বেশি সময় আপনাকে দিতে পারলাম না, দুঃখিত। আল্লাহ বলবেন না? 41 সাল চাইছিল, 40 মিনিটের বেশি সময় পায় নাই। আল্লাহ পাকের যাদেরকে দুধ কলা খাওয়াইছেন, তাদেরকে আনছেন, রাখছেন। আল্লাহ পাকের একটা ধর্ম হলো এই, যেখানে ফেরাউন সেখানে মূসা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ধর্ম আছে না ভাই? শাসনের ময়দানে সর্বপ্রথম আজকে যা আজকে শুনলেন, নামাজ তো পড়া লাগে না। ফজর নামাজ পড়া লাগবে না? এই যে এত রাত গভীর হয়েছে, ফজর নামাজ পড়বে কি? নেচে কারা কারা ফজর নামাজ পড়বে না? কাজ করেন তো। ফজরের নামাজ কারা কারা পড়বেন তারা হাত তুলে দেন। নিয়ত আছে? নিয়ত আছে? আল্লাহ কবুল করুন বলে আমি। আবার মনে মনে ভাববেন না যে ঘন্টার পর ঘন্টা তাফসীর শুনে লাভ হইল কি যদি নামাজই করতে হয় না? তুই দেখাবেন না। কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন নামাজ। সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন হাশরের ময়দানে রব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। নিজের কুদরতি কদম মোবারক প্রকাশ করে আল্লাহ পাক বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন রব্বুল আলামিন নিজের কুদরতি কদমকে প্রকাশ করে বলবেন, যারা দুনিয়ায় আমাকে সিজদা করেছিল তারা আমাকে আজকে হাশরের ময়দানে তারা আমাকে সিজদা করো। কিন্তু যারা সে নামাজ পড়ে নাই দুনিয়ায়, তারা সেই দিন আঁকা বাঁকা হয়ে সিজদা করতে পারবে না। পারবে? আঁকা হতে পারবে? চেষ্টা করবে সিজদা করার জন্য, কারণ দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই জন্য পরকালে তার মেরুদণ্ড বাঁকা হবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। লাঞ্ছনার বঞ্চনা তাদেরকে পেয়ে বসবে, আফসোস করতে থাকবে। এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হইল নামাজ। প্রথম প্রশ্ন কি? নামাজ। পুরুষদের জন্য প্রথম প্রশ্ন হইল শুধুমাত্র নামাজ। আর মহিলারা, মা বোন যারা আছে, তাদের জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে দুইটা। পুরুষের জন্য কয়টা? একটা। মহিলাদের জন্য কয়টা? দুইটা প্রশ্ন।
এক নম্বর প্রশ্ন হলো আন সালাতিহা, তার নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আর দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান বালিহা, স্বামী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আছে না হাদিসে? এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো কি স্বামী, স্বামীর খেদমত, কথাবার্তা কদ্দুর শুনছ। কারণ স্বামী যদি এরকম কথা বলে যেটা আল্লাহর কথার উল্টা হয়, কোরআন হাদিসের উল্টা হয়, রাসূলের কথার উল্টা হয়, এটা মানা যাবে না। স্বামীর কথা কদ্দুর শুনছো? অনেক মা বোন দেখা যায়, ঢাকা শহরে এরকম দেখা যায়, স্বামী আর স্ত্রীর সম্পর্ক ভালো নয়, ঠিক না ভাই? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, পাশের বাসার বান্ধবীর সাথে যে মারাত্মক সম্পর্ক, ঠিক কিনা গো? শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক ভালো নাই, কিন্তু পাশের বাসার চাচি আম্মার সাথে মারাত্মক সম্পর্ক। জানেন নাকি জানেন না? এগুলি বুঝে আমাদের এলাকায় নাই। নোয়াখালী গেছিলাম মাহফিল করতে, মাহফিলের শেষে এক যুবক আমাকে প্রশ্ন করেছে, হুজুর বিয়ে করলাম 2.5 বছর হয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার মারে। স্ত্রী মারে। তাই বললাম ফাঁকে বুকে তুমি কি কাম করো? তো আমি মার খেয়ে দৌড়ে ফেলাই দিই। তুমি এই কাম করো, একটা মার কেন? কোন স্বামীকে কোন স্ত্রী মারতে পারে, কোন স্ত্রী কোন স্বামীকে মারতে পারে, স্বামী কোন স্ত্রীকে মারতে পারে। যদি কোন স্বামী মনে হয় স্ত্রীকে মারবে, তখন মনে মনে একটু চিন্তা করে যে এটা কোন নবীর সুন্নত, এটা আমি বুঝতে পারবো। নবীর সুন্নতের ভিতরে যদি থাকে স্ত্রী মারা, তাহলে মারবে, যদি না থাকে তাহলে মারতে পারবে না, ঠিক না ভাই? যে বলেন ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল সারাদিন রাত কষ্ট করে রাতের বেলা স্ত্রীর কাছে এসে আনন্দ করতেন, আরাম করতেন, সারা দিনের সুখ দুঃখ স্ত্রীর কাছে বইলা শেয়ার করতেন। আর এখন নাইট ক্লাবে যায় বলে, যেরকম ঠিক কিনা, লিভ টুগেদারে যায় বলে নিজের দুঃখের কথা, নিজের আপন স্ত্রীর কাছে দুঃখের কথা বলতে রাজি না। এরকম কপাল পোড়া স্বামী এই বগুড়ার মধ্যে নাই। আছে আছে। স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না। নিজের বাচ্চা, বড় বড় বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। আচ্ছা, এই ছেলেগুলি কি ঝগড়া শিখবে না আল্লাহর ওলি হবে? কোন আপনারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করতেছে, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা দেখতেছে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ওই দিন আমার কাছে একজন এলেন মসজিদে, আইসা বলেন যে মোবাইল এত জ্বালায় আমার ছেলেটা মোবাইলের জন্য, এই মোবাইল সে ধরবেই দেখবেই, বই ক্লাসের বই, ছেলেটা হাই স্কুল বই পুস্তক খাতা কলম উঠে হাতেই নেয় না, সারাদিন মোবাইল নিয়ে থাকে। এরকম আল্লাহর ওলি আছে না আমাদের কাছে? আছে? ওইটাও কি আল্লাহর ওলি? দেখেন খাবা। আশেপাশে যারা আছেন চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করবো, দোয়া হবে। রাগ করতেছেন না আপনারা? এই কথাগুলো কি জরুরি না ভাই? অনেক জরুরি কথা। তখন আমি বললাম যে আপনার ছেলে কোথায় লেখাপড়া করে, কোন রুমে থাকে? তো পাশের রুমে আমার ছেলে লেখাপড়া করে, আর আপনারা? তো আমরা দুইজন এই রুমে বসে থাকি। আচ্ছা, আপনার ছেলে যখন লেখাপড়া করে তখন আপনারা কি করেন? তখন আমরা মোবাইল হাতে নিয়ে আমরা নাটক দেখি। এরা স্বামী স্ত্রী দুজনে নাটক দেখে, আর ছেলে ঠেকা লাগছে লেখাপড়া করা। কথা বোঝেন না? আরেকদিন আসছিল একটা বাচ্চা, ওই বাচ্চা মোবাইল শুনে তো চালায়। আমি বললাম যে বাচ্চা তো মোবাইল চিনতো না, বাচ্চারে মোবাইল চিনাইলো কে? তখন তো আপনাকে চিনছে, বাচ্চারে মোবাইলটা চিনাইছে কে? পাশের বাড়ির লোকজন আইসা বাচ্চারে মোবাইল শিখাইলো। মোবাইল চিনাইছে না নিজের মা বাবা চিনাইছে? চিনাইছে কে? বাচ্চার যখন বাচ্চার মুখে বই হাতে নেয় না, পড়েই না। আমি বললাম মোবাইল মা বাবা আপনারা দুইজন মোবাইল এরকম আস্তে করে ঢিল মেরে মোবাইল চালাই দিবে, বিছানার ওই পাশে বাচ্চাকে দেখাইয়া এরকম ঢিল মেরে মোবাইল বিছানার করে হারাই দেন। আপনি একটা বই হাতে নেন, আপনার স্ত্রীকে বলেন আরেকটা বই হাতে নিতে।